আমি 2006-এ খুব সম্ভবত গার্মেন্টসের কাজ শুরু করেছিলাম, তো এখন পর্যন্ত আসি। তখন মার্চেন্ডাইজার হিসেবে শুরু করেছিলাম, তারপরে আমি কোয়ালিটি লাইনে চলে গেছি, যেহেতু ফ্রেঞ্চ কোম্পানি ছিল আর মাল্টিন্যাশনাল কোম্পানি এখনও। সো তখন আমি চলে গেছি, এখন পর্যন্ত আসি। সো কোয়ালিটি নিয়ে আমার কাজ। কিউএ হচ্ছে আপনার একটা ফ্যাক্টরিতে যে একদম প্রোডাকশন থেকে একদম ফিনিশিং পর্যন্ত, মাল বা গুডস আপনার ট্রাকে উঠানো শিপমেন্ট পর্যন্ত যে দায়িত্বটা পালন করে সে হচ্ছে কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স। আর কিউসি হচ্ছে আমরা, সেটা হচ্ছে যে আপনার বায়ার বা কাস্টমার আপনারা আমাদেরকে হায়ার করেন যে আমার প্রোডাক্ট চলতেছে এই ফ্যাক্টরিতে, তুমি যাও তোমার টিমকে পাঠাও, ইন্সপেকশন করো, করে দেখো যে গুডস ঠিক আছে কিনা, তোমার ক্যালকুলেশন তোমার পরিসংখ্যান অনুযায়ী। যদি গুডস ঠিক থাকে আমি শিপমেন্ট করব, আদারওয়াইজ করবো না। এটা ইদার আপনি করতে পারেন, আর আপনার কাস্টমার আমেরিকান কাস্টমার বা ফ্রান্স কাস্টমার বলতে পারে। প্রোডাকশন যখন স্টার্ট হয় একদম স্টার্ট থেকে শুরু করে কোয়ালিটির প্রত্যেকটা রিকোয়ারমেন্ট, বায়ার যে কাস্টমার যে রিকোয়ারমেন্টে দিচ্ছে যে এটা ঠিক করবা, এটা ঠিক করবা, এটা কমেন্টস দিয়ে না, তো ওই কমেন্টস অনুযায়ী ফলো আপ করে সব অপারেটরদের বলে, বা ওনাদের যে কোয়ালিটি ম্যানেজার থাকে, ভিতরে যে কোয়ালিটি ম্যানেজার থাকে, তারপর মনে করে লাইন চিপ থাকে, তাদেরকে বোঝায় না যে এইভাবে সুইং করো, এইভাবে করো। করতে করতে যখন কোয়ালিটি যখন এভরিথিং ওকে থাকে, ওই যে ও যে কাজটা করলো ওইটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। খুব কঠিন কাজ কিন্তু। আর আমাদের কাজটা কঠিন। যদি আমরা ভুল সিদ্ধান্ত দিই তাহলে তো আমাদের বিজনেস লস। সো আমাদেরও দেখতে হয় যে 10,000 পিসের মধ্যে যখন আমরা 200 পিস বসে চেক করবো, পার্ট টু পার্ট এভরিথিং মেজারমেন্ট করবো, বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী এভরিথিং ঠিক আছে কিনা। পিকুলার একটা মেথড, এটা আপনার শিখতে হবে, অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল। এই লেভেল অনুযায়ী আমরা ইন্সপেকশন করে থাকি বিভিন্ন ফ্যাক্টরিতে যেয়ে। কিন্তু বাইং হাউসের মালিক ধরলাম, এখন কার কাজ করবেন? আমেরিকার যে কোনো একটা কাস্টমার। তারা বলতেছে যে আমি তো তোমাকে অর্ডার দিলাম, তুমি তোমার সাপ্লায়ার দিয়ে প্রোডাকশন করলা, কিন্তু আমি যে অর্ডারটা দিলাম, ফর এক্সাম্পল একটা টি শার্ট দিলাম 10,000 পিসেস, এই টি শার্টটা যে আমার দেশে আসতেছে কোয়ালিটি ফুল কিনা, আমি যে রিকোয়ারমেন্টটা চাচ্ছি এটা কি রাইট কিনা। আপনি তো বলবেন হ্যাঁ রাইট, বলবো যে আমি তো তোমাকে বিশ্বাস করি না, আই এম সরি, আমি একটা থার্ড পার্টি দিব, সামিউল নামে একটা কোম্পানি আছে, তুমি ওর সাথে যোগাযোগ করো, ওরা টিম পাঠিয়ে তোমার ওই 10,000 পিস চেক করবে। ঠিক আছে, 10,000 তো আমরা চেক করি না, 10,000-এর মধ্যে 200 পিস বা 315 পিস চেক করি, এটা অ্যাজ পার ইকুয়াল মেথড। ওটা চেক করি, চেক করার পর যদি সামিউল কোম্পানি যদি গ্রিন লাইট দেয়, দেন তোমার মাল শিপমেন্ট হবে। আপনি 4 জন কিউএ নিলেন, অথবা একজন কিউ নিলেন যে কিনা 4 জনকে ফলো করে, অথবা 2 জন কিউ নিলেন যে কিনা প্রোডাকশন দেখবে, আপনার যদি অর্ডার অনেক থাকে 2 জন কিউ নিলেন আর 2 জন কিউসি নিলেন বা 1 জন কিউসি নিলেন। এই কিউএ হচ্ছে প্রোডাকশন দেখবে, আপনার এভরিথিং রেডি করে দিবে, প্রোডাকশন লেআউট সাপ্লাইয়ের সাথে কথা বলে, মানে কোন চেয়ারে কে বসবে, কোনটার পর কোনটা সেলাই হবে, সব রেডি করে দিল। আর এই কিউসি 2 জন হচ্ছে আপনার মানে ভিতরেই আপনারই লোক, যে ওই যে যখন 10,000 পিস রেডি হয়ে গেল তখন এই কিউসি 2 জন দেখবে যে সব ঠিক আছে, তখন আপনাকে ফোন দিবে, ম্যাডাম এই 2 কিউএ যে কাজ করছে এভরিথিং ওকে, আপনি করেন। যেমন আপনি তো মেজারমেন্ট শিখতে যাচ্ছেন, আপনার এখন প্রধান কারণ এইটা কি, ফোকাসটা কি, মেজারমেন্ট শিখবেন। মেজারমেন্ট শিখতে হলে আপনার মেজারমেন্ট পয়েন্ট দরকার। মেজারমেন্ট পয়েন্টের আগে কী করতে হয়, আপনার মেজারমেন্ট যে করবেন সেটা তো শিখতে হবে, মেজারমেন্ট টেপ সম্বন্ধে আইডিয়া করতে হবে। আমেরিকানরা ইঞ্চি, বাট ইউরোপিয়ানরা আপনার মানে ফ্রান্স জার্মান যা আছে সব ওরা সব সিএম ব্যবহার করে। আপনার কাস্টমার বলে সিএম যা করবা সব সিএমে করবো, এই যা শোল্ডার আছে 49 সিএম সহজ। আপনার মেজারমেন্ট যদি এখন আমেরিকা, ওরা তো তখন ইঞ্চিতে বলবে, এখন ইঞ্চিতে বললে এখন এখানে তো 1 ইঞ্চি, এখন 1 ইঞ্চি পরে তারপরে কি বাংলাদেশে যে মেজারমেন্ট করে তারা বলে 1 সুতা। সো 10-1/8 হচ্ছে যে 10 ইঞ্চি, আর 1/8 মানে এই যে ফার্স্ট 1 সুতা আর কি। এখানে দেখেন একটা ইঞ্চিকে আপনার 8 ভাগে ভাগ করা হয়েছে, হিসাব অনুযায়ী কিন্তু দেখেন 1828 হয়, 38 হয়, 48 হয়, 58 হয়, 68 হয়, 78 হয়। আপনি যদি সিরিয়ালি যান, মনে একটা কোশ্চেন আসতে পারে যে 1828, কিন্তু আমার এখানে কেন 18 বা 18 তারপর 14 আছে। 1কে ভাগ করা যায় না, বেজোর, এটা কিন্তু জোর। 8কে ভাগ করা যায়, যার জন্য 18-এ রেখে দিস। আপনার খাতা দেখেন 28 লিখছেন না, 2কে ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়। সো ভাগ করে কিন্তু 2কে ভাগ করে 1 আসছে, 8কে ভাগ করে 4 আসছে। তারপর 38কে ভাগ করা যায় না, কারণ যে দুটার মধ্যে যে কোনো একটা বেজোর হয়ে গেছে, সো ভাগ করা যায় না। 48কে ভাগ করা যায়, মানে হ্যাঁ 48কে ভাগ করা যায়। 48কে কিন্তু আপনার 2/2 হয়েছে, পরে আবার 2/4 হয়েছে, 48 2/4 হয়েছে, তারপরে আবার ভাগ করছে, ভাগ করে 1/2 হয়েছে, কারণ 2/4 যেটা হয়েছে সেটাকে তো জোর সংখ্যা, তাহলে এটাকে আমরা হাফ আনলাম, মানে 1 ইঞ্চির মাঝখানেরটাকে হাফ। তারপরে এই যে 5/8কে ভাগ করা যায় না, ওকে ছেড়ে দেন। 6/8কে ভাগ করা যায়, 3/4, 6-এ 3, 6কে ভাগ করেন 3, আর 8কে ভাগ করেন 4, 7/8কে ভাগ করা যায় না, ওকে। তার মানে এখানে এখন বুঝতে পারছেন যে এখানে 1/4 কেন আসলো,
হাফ কেন আসলো, 3/4 কেন আসলো? এটা একটা শার্ট, আপনি যখন মেজারমেন্ট করবেন, করার আগে আপনার তো মেজারমেন্ট পার্ট সম্বন্ধে জানতে হবে। আপনার এটা হচ্ছে কলার, আমি কলার অনেকগুলো পয়েন্টের নাম বলতেছি। ফার্স্ট নাম, এই দেখেন কলার পয়েন্ট, কলার পয়েন্টের এই যে আপনার এটা কলার পয়েন্ট হাইট, এই যে দেখুন এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এইভাবে যে এই পয়েন্ট পর্যন্ত যে মেজারমেন্ট আমরা করব, এটার নাম হচ্ছে কলার পয়েন্ট লেন্থ। আর এইখানে মাঝখান থেকে যদি আমি এই পর্যন্ত নেই, মাঝখান থেকে এটা হচ্ছে কলার হাইট, শুধু হাইট, পয়েন্ট নাই কিন্তু, হাইট। সো কলার হাইটটা আপনার কোথা থেকে মেজারমেন্ট করতে হবে? মাঝখান থেকে। আরেকটা দেখেন একটা পার্টস জয়েন করছে, এই পার্টসটার নাম হচ্ছে কলার ব্যান্ড। কলার ব্যান্ড শুধু লিখবেন না, কলার ব্যান্ড লেন্থ, মানে এই পয়েন্ট থেকে কলার ব্যান্ডের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেই মেজারমেন্টের লেন্থটা করবেন, ওটার নাম হচ্ছে কলার ব্যান্ড লেন্থ। হাইট হচ্ছে এই যে কলার ব্যান্ডটা যে নিলেন, এই কলার ব্যান্ডের হাইট মাঝখান থেকে নেবেন, তার নিচে কলার ব্যান্ড হাইট। কলার ব্যান্ড লেন্থ কী বুঝলাম লেখছিলেন আপনি? এখান থেকে এই পর্যন্ত, রাইট? এখন যদি আমি বলি কলার সার্কেল, লেখেন পয়েন্টটা লেখেন, কলার সার্কেল। স্লিভ, এখন আপনি স্লিভ লেন্থ, স্লিভটা এই কাফ, এটা হচ্ছে কাফ, এটা ইয়োক, এটা ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। মানে স্লিভটা কি, এই যে হাতা, মানে এটা কাফ, CUFF। কাফ লেন্থ আছে এখান থেকে এই পর্যন্ত মাপে, কাফ উইথ আছে মাপে, কাফ লেন্থ, কাফ উইথ, রাইট? এখন স্লিভ, যখনই আমরা স্লিভ মাপি, যখনই আমরা ইন্সপেকশনে যাই বিভিন্ন জায়গায়, আমাদের কাস্টমার কিন্তু কাফ আলাদা মাপতে বলে না, মানে ডাইরেক্ট বলে স্লিভ লেন্থ। যেভাবে এই যে স্লিভটা আলাদা করে প্যাটার্ন মাস্টার তৈরি করলো, বডিটা তৈরি করলো, দুটাকে জয়েন করতে হবে না? তাহলেই তো এটা থাকবে, রাইট? এই যে জয়েন্টটা, এটার নাম হচ্ছে আর্ম হোল। আর্ম হোল পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে শোল্ডার, এতটুকু শোল্ডার। HPH, হাই শোল্ডার পয়েন্ট, ঘাড়ের দিকে যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকেই আপনার হাই শোল্ডার পয়েন্ট। এটা থেকে আপনার পুরো ফুল লেন্থ মাপে, ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড মাপে, এই জন্য বললাম আর কি হাই শোল্ডার পয়েন্ট। আপনাকে এখান থেকে হাই শোল্ডার পয়েন্ট থেকে এই পর্যন্ত যে লেন্থটা, এটার নাম হচ্ছে শোল্ডার, রাইট? আর এখানে যে একটা গ্যাপ আছে না, এই যে এতটুকু যে এখানে চলে আসছে, এখানে জয়েন্ট পার্ট হচ্ছে, এটার নাম হচ্ছে শোল্ডার ফরওয়ার্ডার। তারপর হচ্ছে আপনার এই যে চেস্টটা, বুকের যে চেস্টটা, এই চেস্টের নাম হচ্ছে হাফ চেস্ট। যে আর্মহোল পয়েন্ট বললাম না, আর্মহোল পয়েন্ট থেকে যখন এটা মাপবেন, এতটুকু পর্যন্ত মাপবেন, হাফ চেস্ট মানলেই তো ফুল চেস্ট হয়ে গেল, ওটা ডাবল করলেই তো ফুল চেস্ট হয়ে গেল। তারপর আমরা হাফ চেস্ট মাপি। বটম লেন্থের নিচের যে পার্টটা, এটার বটম লেন্থ। মোটামুটি আপনার শার্ট সম্বন্ধে আমি সবগুলো পার্ট সম্বন্ধে বলছি।